হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা খুবই সুন্দর, টিপ টিপ বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারের মাঝে আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা জায়গা শেয়ার করব। তো প্রথমেই নাস্তা করে নিয়েছি। প্রথমে আগে থেকে বানানো পায়েস ছিল, তো ওইটা খেয়ে নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আপনাদের সাথে সিলেটের খুবই সুন্দর একটা জায়গা শেয়ার করব, যেটা কিনা সিলেটের চা বাগান। এটা দেখতে কিন্তু আমাদের সিলেটে অনেক দূর দূর থেকে মানুষ আসে। তো সিলেটের চা বাগানটা দেখতে খুবই সুন্দর। তো সেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো চলে আসলাম চা বাগানটা দেখতে। তো চা বাগানের ভিতরে ঢুকতে খুবই ভয় পাচ্ছিলাম, যেহেতু রাসেল ভাইপার থাকে। তো ভয় পেয়েও ঢুকে পড়লাম, আপনাদের সাথে শেয়ার করব এজন্য। তো দেখুন চা বাগানের দৃশ্যটা খুবই সুন্দর। আর এদিকে উঁচু নিচু পাহাড়ের মধ্যে চা বাগানটা। তো এখানে এসে মনটা অনেকটাই ফ্রেশ লাগছে। বাসাতে বসে বসে অনেকটাই বোরিং হয়ে গিয়েছিলাম। তো আমাদের সাথে কিন্তু আমার দেপর এবং ছোট ভাই ওরাও আসছিল, তো ওরাও ভিডিও করছে। তো দেখুন খুবই সুন্দর সুন্দর পিকও তুলেছি। আর আজকে এই ওয়েদারের সাথে কিন্তু চা বাগানের খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমার দেবর ভিডিও করছে। তো আমাকে একটা আপু রিকোয়েস্ট করেছিল যে আপু তোমাদের সিলেটের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাও। তো এর জন্য আমি ফাইনালি সিলেটের চা বাগানটা শেয়ার করে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন খুবই সুন্দর একটা জায়গা, এখানে আসলে মনটা শান্তি লাগে, মনটা ভরে যায়। আর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে কিন্তু আমাদের সিলেটে অবশ্যই বেড়াতে আসবেন। আর আমাদের সিলেটের যারা আছেন তারা তো এই সুন্দর সুন্দর জায়গাটা উপভোগ করতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।